আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা মনে হয় যারা নতুন অনার্সে ভর্তি হবে, রিসেন্টলি এইচএসসি কমপ্লিট করেছে, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ কি, আমরা সবাই চাই সাধারণত এইচএসসি কমপ্লিট করার পর এরকম চিন্তা ভাবনা আসে, আবার অনেকের এসএসসি থেকেও আসে। ঠিক আছে, চাকরি এবং পড়াশোনা যারা একসাথে করতে চাও তাদের জন্য মূলত আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। চাকরি এবং পড়াশোনা তোমরা একসাথে করতে পারবে কিনা, আর করলেও কিভাবে করতে পারবে, কিভাবে দুই দিক ম্যানেজ করে করতে হবে, টোটাল A to Z ইনফরমেশন আজকে ভিডিওতে দিয়ে দিব। সাধারণত এইচএসসি কমপ্লিট করার পর আমাদের মাথায় এই চিন্তা ভাবনাটা ঢুকে, মিনিমাম আমি পড়াশোনা করে আমার ফ্যামিলির খরচটা চালাতে চাই। যদি ফ্যামিলির খরচ চালাতে নাও পারি, তাহলে আমি নিজের খরচটা যেন চালাতে পারি। কারণ কি, একটা শিক্ষার্থী যখন ইন্টারমিডিয়েট কমপ্লিট করে, তখন মানে বাড়ি থেকে যতই টাকা দিক, তার মাথায় চিন্তা ভাবনা থাকে যে বাড়ি থেকে আমি আর টাকা নিব না। এবং যাদের ফ্যামিলিতে প্রবলেম, তারা তো নিতেই চায় না, যে কোনোভাবে যদি নিজের খরচটা নিজে চালাতে পারতাম, পাশাপাশি ফ্যামিলিকে একটু সাপোর্ট দিতে পারতাম, সেক্ষেত্রে আমার জন্য অনেকটাই ভালো হতো। দেখো, অনার্সে পড়াশোনাকালীন তুমি চাকরি করতে পারবে কি পারবে না, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার উপর। যদি চাকরির পাশাপাশি অনার্স করতে চাও, সেক্ষেত্রে তোমাকে প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে। সাধারণত যারা অনার্সে সায়েন্সের কোন একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও, তাদের চাকরির ক্ষেত্রে একদমই ফুল স্টপ দিয়ে দাও। এখানে আমরা যখন এসএসসি পর্যায়ে পড়তাম, আমরা শুনতাম যে অমুক সাবজেক্ট নিয়ে অনার্স করতে হবে, তমুক সাবজেক্টে অনার্স করতে হবে। পরবর্তীতে আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত, যখন আমি ইন্টারমিডিয়েট উঠেছি, তখন পর্যন্ত আমি জানতাম যে অনার্সে কোন একটা সাবজেক্ট নিয়ে আসলে অনার্স করতে হয়। ঠিক আছে, পরবর্তীতে যখন অনার্সে উঠলাম, অনার্সে উঠার পর দেখলাম যে এক গাদা বই কিনতে হচ্ছে। ঠিক আছে, প্রথম বর্ষেই এক গাদা বই কিনতে হচ্ছে, ওই বইগুলো টোটাল এই প্রথম বর্ষে পড়তে হবে। ওই বইয়ের সিলেবাস গুলো কমপ্লিট করতে গেলে আমি দেখা যাচ্ছে ওইদিকে খাওয়ার সময় পাচ্ছি না, সারাদিন আমাকে পড়াশোনার পিছনে সময় নষ্ট করতে হচ্ছে। এদিকে প্রাইভেট আছে, ওইদিকে ক্লাস আছে, সবকিছুর পিছনে এতটা সময় দিতে হচ্ছে যে সায়েন্সের কোনো একটা শিক্ষার্থী, অনার্সে যারা সায়েন্সের সাবজেক্ট নিয়ে পড়বে, এরকম কোনো একটা শিক্ষার্থী চাকরির কথা একবারও মাথায় আনতেও পারবে না। সে যদি টিউশনিও করে, তারপরে তাকে চিন্তা ভাবনা করে টিউশনই করতে হবে, ওই সারাদিন পড়াশোনার ভিতরে তাকে থাকতে হবে। সেক্ষেত্রে যারা অনার্সে সায়েন্সের কোনো একটা সাবজেক্টে ভর্তি হবে, তাদের চাকরির চিন্তা বাদ, তারা অনার্সের পাশাপাশি চাকরি করতে পারবে না। তারা যদি ভালো রেজাল্ট করতে চায়, তাহলে তাকে অনার্সটাই শুধুমাত্র ফোকাস করতে হবে। ঠিক আছে, যেই সাবজেক্টে বা যে বিষয়ে অনার্স করছো, ওইটার উপরে তোমাকে ফোকাস করতে হবে। এই জন্য চাকরির পাশাপাশি সায়েন্সের কোনো একটা সাবজেক্ট নিয়ে অনার্স করা খুবই চাপ ব্যাপার হয়ে যায়। এবং অন্যান্য গ্রুপের বেলায় আসি, তুমি যদি আর্টস বা কমার্সের কোনো একটা সাবজেক্ট নিয়ে অনার্স করতে চাও, যদি ভালো রেজাল্ট করতে চাও, তাহলে পড়াশোনার উপরেই ফোকাস দিতে হবে। এবং যদি মনে করো যে না, চাকরির পাশাপাশি আমি পারবো, কোনো একটা পার্ট টাইম চাকরির পাশাপাশি তুমি আর্টসের বা কমার্সের কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবে, ইজিলি পারবে, পার্ট টাইম। তবে চাকরিটা হতে হবে পার্ট টাইম। আমরা অনেকে, আমি ভর্তি হয়েছি রাজবাড়ির আমি কলেজে অনার্স করব, রাজবাড়িতে ভর্তি হয়েছি। এখন আমি চাকরি করি গাজীপুরে চাকরি করছি। এই সময় আমি আমার ফ্রেন্ডদের কাছে বারবার করে ফোন দিচ্ছি, পরীক্ষা কবে, পরীক্ষা আসলে আমাকে বলে দিও, আমি শুধুমাত্র পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিব। এইভাবে পড়াশোনা হয় না, এইভাবে পড়াশোনা কন্টিনিউ করতে পারবে না। তোমার মাঝখানে অনেক গ্যাপ হয়ে যাবে, এই গ্যাপটা তুমি পরবর্তীতে পূরণ করতে পারবে না, অনেকের থেকে পিছিয়ে যাবে। যদি তুমি চাকরির পাশাপাশি অনার্স করতে চাও, তাহলে তুমি যেইখানে পড়াশোনা করছো, যেই কলেজে পড়াশোনা করছো, সেই কলেজটা যেই জায়গাতে, ওই জায়গাতেই তুমি আশেপাশে কোনো একটা পার্ট টাইম জব করতে পারবে তোমার পড়াশোনা খরচ চালানোর জন্য। ওর আশেপাশে তুমি টিউশনই করতে পারবে, 4টা 5টা 6টা যে কয়টা পারো তুমি টিউশনই করতে পারবে তোমার পড়াশোনার খরচ চালানোর জন্য। তবে সেটা হবে তোমার কলেজের সাথে। সাধারণত এইচএসসি কমপ্লিট করার পরবর্তীতে চাকরির চিন্তা ভাবনা আমাদের মাথায় ঘুরে, অনেকে পড়াশোনা বাদ দিয়ে চাকরিতে জয়েন করে ফেলে। আবার অনেকে মনে করে যে না, পড়াশোনা কোনো রকম বাদ দেওয়া যাবে না, যেহেতু আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত আসছি, এই জন্য আমি শেষ করেই ছাড়বো। এবং তুমি চাকরিতে ঢুকলেও তোমার পরবর্তীতে মনে হবে যদি পড়াশোনাটা শেষ করতাম, তাহলে হয়তো বা একটা ভালো পজিশনে থাকতাম। এবং চাকরিতে জয়েন করার পরও যদি তুমি পড়াশোনাটা শেষ করো, ওই চাকরিতে তুমি পদোন্নতি পাওয়ার তোমার সুযোগ থাকবে। সেক্ষেত্রে চেষ্টা করবে যে কোনো উপায়ে অনার্স মাস্টার্সটা কমপ্লিট করার জন্য। এইচএসসির পর পড়াশোনাটা বাদ দেওয়ার কোনো দরকার নেই, তুমি পড়াশোনার পাশাপাশিও চাকরি করতে পারবে। তবে সেটা সায়েন্সের যারা স্টুডেন্ট আছে তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে, আর্টস কমার্সে যারা আছে তাদের জন্য তুলনামূলক একটু সহজ হবে। তবে সেটা হবে পার্ট টাইম চাকরি, ফুল টাইম চাকরি করে পাশাপাশি পরীক্ষা দেওয়া, এটা করা তোমার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে। তুমি পার্ট টাইম চাকরি করবে, পার্ট টাইম বলতে দিনের কিছুটা সময় চাকরি করলে, যেখান থেকে মিনিমাম 5 থেকে 8,000 টাকা তুমি বেতন পেয়ে গেলে। ঠিক আছে, তার পাশাপাশি তুমি টিউশনই করতে পারো। এই উপায়ে পড়াশোনার পাশাপাশি তুমি তোমার খরচটা ম্যানেজ করতে পারবে এবং ফ্যামিলিকেও কিছুটা সাপোর্ট দিতে পারবে। যদি মনে করো যে না, আমি দূরে কোনো একটা জেলায় চাকরি করব, যেখানে আমার অফিস আমাকে যেখানে নিয়োগ দেয় সেখানে চাকরি করবো, পাশাপাশি আমি অনার্স করতে চাই, তাহলে তোমার জন্য আসলে অনার্সটা না। তুমি যদি ওইরকম চাকরির পাশাপাশি, ফুল টাইম চাকরির পাশাপাশি তুমি যদি পড়াশোনা করতে চাও, তাহলে তোমার জন্য বেস্ট অপশন হচ্ছে উন্মুক্ততে ক্লাস করা লাগবে না, উন্মুক্ততে তেমন একটা পড়াশোনা করা লাগবে না। ঠিক আছে, পরীক্ষার আগ মুহূর্তে নিজের একটা প্রাথমিক প্রস্তুতি থাকলে তুমি কোনো রকম টেনে পাস করে যাবে। যারা চাকরির পাশাপাশি, ফুল টাইম চাকরির পাশাপাশি, অনেকে সরকারি চাকরি করছে, অনেকে বেসরকারি চাকরি ফুল টাইম করছে, তারা পাশাপাশি যদি অনার্স মাস্টার্স করতে চায়, সেক্ষেত্রে তার জন্য বেস্ট অপশন হবে উন্মুক্ততে তুমি ডিগ্রিতে ভর্তি হও। 3 বছরে তোমার ডিগ্রি কমপ্লিট, পরবর্তী 2 বছর মাস্টার্স করবে কমপ্লিট।
ঠিক আছে, উন্মুক্ততে ভর্তি হও। উন্মুক্তর পাশাপাশি তুমি ফুল টাইম চাকরি করতে পারবে। যখন শুধুমাত্র পরীক্ষার সময় আসে, অফিসকে বলবে যে আমাকে এই কয়দিন ছুটি দেন, আমি পরীক্ষাটা দিয়ে আসি, তখন এসে পরীক্ষাটা দিয়ে চলে যেতে পারবে। একবার ইজি প্রসেস। ঠিক আছে, পড়াশোনার পাশাপাশি চাকরি আসলে করবো এটা বললেই হয় না। চাকরি তুমি করতে পারবে কিনা এটা আসলে তোমাকে নিশ্চিত করতে হবে। চাকরির জন্য তোমার এদিকে পড়াশোনা গ্যাপ চলে যাচ্ছে বা পড়াশোনা মায়ের হয়ে যাচ্ছে, আবার পড়াশোনাকে যদি কন্টিনিউ করতে চাও তাহলে চাকরি করতে পারছো না। দুইটাই যদি একসাথে ম্যানেজ করতে চাও তাহলে আমি যেভাবে বললাম এইভাবে তোমাকে ম্যানেজ করতে হবে। সাধারণত এইচএসসি কমপ্লিট করার পরে এই চিন্তা ভাবনাগুলো আসে এবং এই বিষয়ে আমি প্রচুর পরিমাণে কমেন্ট পাচ্ছিলাম যে ভাইয়া একটু বলে দেন আসলে করতে পারবো কিনা বা করা যাবে কিনা। অলরেডি অনেকে চাকরি করছে, এইচএসসি রেজাল্ট প্রকাশের পর অলরেডি অনেক জবের ভিতর ঢুকে গেছে। কারা কারা ঢুকেছে একটু কমেন্টে জানিও যে ভাই আমি অলরেডি এই চাকরিটা করছি। এবং ফুল টাইম চাকরি করতে চাইলে যে আমি পুরো সময়টা অন্য একটা জেলায় গিয়ে চাকরি করব, আমি পরীক্ষার সময় এসে পরীক্ষা দিব, অনার্সের ক্ষেত্রে তোমার এটা করা খুবই কষ্টকর হয়ে যাবে। তাহলে তুমি উন্মুক্ততে ভর্তি হয়, উন্মুক্ততে 3 বছরের ডিগ্রি করো, তাহলে তুমি সহজে করতে হবে। চাকরি সারা বছর চাকরি করবে, পরীক্ষার সময় এসে ছুটি নিয়ে এসে শুধুমাত্র পরীক্ষা দেবে, আর কোনো ঝামেলা নেই। এই বিষয়গুলো নিয়ে অনেক আগে থেকেই প্রশ্ন পাচ্ছিলাম, তো ফাইনালি সময় হচ্ছিল না ভিডিও বানানোর। ফাইনালি ভিডিওটা দিতে পারে আমারও ভালো লাগছে, আশা করি অনেকে উপকৃত হবে। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।